নাজমুল আবেদীন ফাহিম বাংলাদেশের ক্রিকেটে যিনি সকলের স্টার। জাতীয়ভাবেই ফাহিমকে মনে করা হয় ক্রিকেটের বিবেক। সেই ফাহিম বিসিবি সহসভাপতি হবার পর একের পর এক ভয়ঙ্কর অভিযোগ উঠে আসছে তার বিরুদ্ধে। গত 7 সেপ্টেম্বর ফাহিমের বিরুদ্ধে আনা বিভিন্ন অভিযোগ জমা হয় ক্রীড়া মন্ত্রণালয়ে। মন্ত্রণালয় সেই বিষয় তদন্তে ক্রিকেট বোর্ডকে দায়িত্ব দেয়, কিন্তু নারী ক্রিকেটারদের যৌন হয়রানি সহ নানান অভিযোগ সম্বলিত সেই চিঠি আশ্চর্যজনকভাবে চেপে যায় ক্রিকেট বোর্ড। বাংলাদেশ নারী জাতীয় দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের এক ইন্টারভিউ নিয়ে তোলপাড় চলছে ক্রিকেটাঙ্গনে। জাহানারা সেই অভিযোগ মূলত নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে ছিল। এর কিছুদিন আগেই দৈনিক কালের কণ্ঠকে দেওয়া এক সাক্ষাৎকারে ফাহিমের বিরুদ্ধেও এই যৌন হয়রানির অভিযোগ এনেছিলেন এক ক্রিকেটার। পাশাপাশি অর্থ কেলেঙ্কারির অভিযোগও ছিল এই ক্রিকেট গুরুর বিপক্ষে। এমন ভয়ঙ্কর সব অভিযোগ খতিয়ে দেখতে বিসিবিকেও চিঠি পাঠিয়েছিল ক্রীড়া মন্ত্রণালয়, কিন্তু সেই চিঠি নিয়ে আলোচনা তো দূরে থাক, বোর্ড সভায় তা তোলারও প্রয়োজন মনে করেনি বিসিবি। সেই চিঠি রীতিমতো হিমাগারে পাঠিয়ে দেয় বিসিবি। আরও নানান সব ভয়ঙ্কর অভিযোগই উঠে আসছে ফাহিমের বিরুদ্ধে। 2018 সালে বাংলাদেশ নারী দল যখন এশিয়া কাপ জেতে তখন উইমেন্স উইং এর দায়িত্বে ছিলেন ফাহিম। তখন এশিয়া কাপ জয়ী নারীদের প্রত্যেকদের 10 লক্ষ টাকা করে পুরস্কার দেওয়ার কথা ছিল, তবে একজন নারী ক্রিকেটার দাবি করেছেন ফাহিম 2-3 লাখ টাকা করে কম দিয়েছেন ক্রিকেটারদের। সেই এশিয়া কাপ জয়ী এক নারী ক্রিকেটার সরাসরি অভিযোগ করেছেন সেই দলের কাউকেই পুরস্কারের পুরো অর্থ বুঝিয়ে দেননি তিনি। এছাড়াও মঞ্জুরুল ইসলাম মঞ্জু ছাড়াও নারী ক্রিকেটাররা নানান সময় হেনস্থার শিকার হয়েছেন আরও অনেকের ধারা। সেসব অভিযোগ নাজমুল আবেদীন অবধি পৌঁছানো হলেও কখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফাহিমের বিরুদ্ধে ভয়ঙ্কর যৌন কেলেঙ্কারির অভিযোগের পর এমন অর্থ আত্মসাতের অভিযোগ আসলেও বিসিবি এখনো নীরব। শেখ মেহেদী হাসান, ডি স্পোর্টস।